অনেক মানুষ জানাজার আগে দিয়া অনেক ভদ্রলোক আইসা আইসা মাইক ধরে ধরে কয় কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু এক স্বাভাবিক বিষয়, আমাদের সবাইকে মরতে হবে। অতএব শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ধন্যবাদ। বাহ, কি সংক্ষিপ্ত বক্তব্য! কি মানে অর্থাৎ মৃত্যুবরণ করতেই হবে, এটা নিয়ে এত টেনশনের কি আছে? বাপ দাদা 14 গোষ্ঠী মরছে, বড়ও মরিয়া গেছে, এটা কোনো কিছুই না। না না, আল্লাহ তাআলা বলে বান্দা এটা মূল বিষয় কিছু না। তুমি কি মনে করছো মৃত্যু মানেই তার কিয়ামত, মৃত্যু মানেই তার হিসাব শুরু, মৃত্যু মানেই তার পরকালের ফয়সালা শুরু। এজন্য হাদিসে স্পষ্ট আছে, নাফরমান যখন তার লাশ কান্দে নেয়, আল্লাহর নবী বলছে এই পরিমাণ চিৎকার করে নাফরমান, আল্লাহর নবী বলছে আল্লাহর সমস্ত মানুষ ছাড়া বাকি সব মাখলুক ওই নাফরমানের চিৎকার শুনতে পায়। লাউ সামিআল ইনসানু লাসাইকা, নবী বলে যদি মানুষ শুনতো একবার নাফরমানের লাশ নিয়ে যাওয়ার চিৎকার, তখন মানুষ চিৎকার করে বেহুশ হয়ে সব মরে যেত, আর কেউ কোনো দিন কারো লাশ কান্দে নিত না। কারণ যদি চিৎকার মারে, যদি চিৎকার মারে এই ভয়ে। হ্যাঁ মিয়া, আর ইমানদার নেককার আল্লাহ রসুল বলছে তার লাশ যখন খাটে নেয় তখন সে তাড়াতাড়ি বলে কদ্দিমুনি, আরে আমাকে আগায় নাও না কেন, জলদি যাও, আমাকে আমার জান্নাত বুঝে নিতে দাও। হাদিসের মধ্যে আছে প্রশ্ন করার পরে নেককার যখন উত্তর দেয়, আল্লাহ তাআলা তার সামনে ফেরেশতাদেরকে বলে জান্নাতটাকে সামনে এনে দাও। তখন নেককার বান্দা জান্নাত দেখে আর বলে ইয়া রাব্বি আকিমিস সাআ, আয় আল্লাহ কিয়ামত হচ্ছে না কেন, কিয়ামত হচ্ছে না কেন, আমি যাব কখন? ওই যে আমার জান্নাত দেখা যায়। সুবহান। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। রব্বুল আলামিন বলেন হাসরের মাঠে আমি আল্লাহ আমার মুত্তাকি বান্দার কাছেই জান্নাতকে টেনে নিয়ে আসব। কঠিন হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন গুনাহমুক্ত যেই বান্দা গুনাহ করে নাই, মুত্তাকি তাকওয়াওয়ালা, আমি রব্বুল আলামিন জান্নাতকে তার সামনে নিয়ে আসব। গায়রা বাঈদ, খুব দূরে না, কাছাকাছি। আর আমি আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ফেরেশতা তাকে বলবে হাদা মা তুআদুন, ও আল্লাহর বান্দা এটাই সেই জান্নাত যেটার ওয়াদা আপনাকে করা হয়েছিল। আপনাকে দুনিয়ায় বারবার বলা হয়েছিল জান্নাত পড়লে জান্নাত, নামাজ পড়লে জান্নাত, রোজা রাখলে জান্নাত, হজ করলে জান্নাত, জিকির করলে জান্নাত, তেলাওয়াত করলে জান্নাত, আল্লাহর বন্দিগি করলে জান্নাত, হালাল উপার্জন করলে জান্নাত, হালাল ভক্ষণ করলে জান্নাত। যেই কথাটা বারবার বারবার বলছিল আর আপনি শুনে শুনে আমল করছেন, এটাই সেই আপনার জন্য ওয়াদাকৃত জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, আল্লাহ তাআলা বলেন যদি দুইটা কাজ করে, ঈমানদার ঈমান আনে ঠিক মতো আর গুনাহ ছেড়ে দেয়। কি ছেড়ে দেয় বাপ বলেন? গুনাহ ছেড়ে দেয়। ঈমানের উপরে মজবুত হয় আর গুনাহ ছেড়ে দেয়, আমি আসমান জমিনের সব বরকত খুলে দেব, সব বরকত খুলে। ওয়ালাকিন কাযযাবু, আল্লাহ বলে কিন্তু আমার বান্দা আমার কথাটাকে মিথ্যা মনে করছে, সে আমার কথা মিথ্যা মনে করছে। সে টেলিভিশনের নায়িকার কথা, নায়কের কথা, ফুটবলের খেলোয়াড়ের কথা, ক্রিকেটের খেলোয়াড়ের কথা, অ্যাডভার্টাইজের মডেলের কথা, রাস্তার জানোয়ারের কথা, সমবয়সী বন্ধুর কথা, প্রেমের আড্ডার কথা, বিন মেয়ের কথা, নর্তকীর কথা, এগুলোকে সে গ্রহণ করে নিছে। আমি আমার মতো মনিব মালিকের কথাকে সে মিথ্যা মনে করছে। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, ফলে আমি রব্বুল আলামিন তাকে প্রত্যেকটা নাফরমানির কারণে ধরে ফেলেছি, অর্থাৎ শাস্তি দিচ্ছি, শাস্তি দিচ্ছি। দুনিয়াতে কি শাস্তি দিচ্ছি?
আখেরাতে গুনার শাস্তি তো দিবেই, দুনিয়ার শাস্তি কি জানেন? আশ্চর্য কথা শুনেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, কোন ব্যক্তির পাপের শাস্তি, সবচেয়ে বড় শাস্তি কি দুনিয়াতে, উনি বলছেন। বিশ্ববিখ্যাত বুজুর্গ, তাবিঈ, মুহাদ্দিস, ফকিহ, সর্বলাইনে শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন হাসান বসরি রহমতুল্লাহ। উনি বলছেন, কোন ব্যক্তি কোন পাপ, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, লুণ্ঠন, অবৈধ উপার্জন, এগুলোর যে কোনো গুনাহ, এটার সবচেয়ে বড় শাস্তি কি? সবচেয়ে বড় শাস্তি 3টা কোনি, নাকি না? এটা বড় শাস্তি না, 3টা কোনি দিয়ে তো ছাইড়া দিছে। 10টা কোনি দিলে তো আর অনেকে এমন নিম্নমানের মানুষ, নিকৃষ্ট মানুষ যারা অনেকে আছে, তার 3টা না 10টা কোনি দিল, হেতে আসতে আসতে জায়গা ফুচতে ফুচতে কিরে কি আর হয়েছে, দিছে 2টা ঘুষি দিছে, এরকম বেদ্যপ আছে না? তো এইটা বড় শাস্তি না। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, কথাটা শুনেন, কোন ব্যক্তি একটি গুনাহ করার পর ওই গুনাহটার পরে আবার পুনরায় ওই গুনাহ আবার করা, আবার করা, আবার করা, এটাই তার উপরে সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে শাস্তি, যে আল্লাহ তাআলা ধীরে ধীরে তাকে যেন জাহান্নামের দিকেই ঠেলে নিয়ে যাচ্ছে, তাকে যে ফিরতে দিচ্ছে না, এটাই তোর উপরে সবচেয়ে বড় লানত, এটাই তোর উপরে সবচেয়ে বড় গজব। আল্লাহ যে তোমার সুদের পরে সুদ, আবার সুদ, আবার সুদে লাগায়া রাখছে। আল্লাহ যে তোমার ঘুষের পরে ঘুষে লাগায়া রাখছে। আল্লাহ যে তোমার জিনার পরে জিনার মধ্যে লাগায়া রাখছে। আল্লাহ যে তোমার মদের মধ্যে লাগায়া রাখছে। আল্লাহ যে তোমার উলঙ্গ ছবি দেখার মধ্যে লাগায়া রাখছে। আল্লাহ যে ওই মহিলাটাকে বেপর্দার মধ্যেই ফালাইয়া রাখছে, এটাই বেডির উপরে সবচেয়ে বড় লানত। আল্লাহ যে তোমার দাড়ি কাটার মধ্যেই লাগাইয়া রাখছে, এটাই তোমার উপরে খোদার সবচেয়ে বড় লানত। আর কিছু লাগতো না, এইটাই বড় শাস্তি। তোমাকে আল্লাহ বাঁচতে দিচ্ছে না, তোমাকে আল্লাহ তাআলা টেনে আনতেছে না। হযরত ওমরের মতো মানুষকে তো আল্লাহ টেনে নিয়ে আসছে। কথা বলেন না কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিল তরবারি হাতে কাবা শরীফ তওয়াফ করতে, তো কি নবীর গর্দান আনতে, আল্লাহ তো ডাইরেক্ট ইউটার্ন করে একেবারে বদলাইয়া পাল্টাইয়া ঈমান দিয়ে দিছে। কথা তো ছিল এই, হেদায়েত তো আল্লাহ দেয়, জজব তো আল্লাহ করে, আকর্ষণ আল্লাহ করে। আমি না মিয়া, পৃথিবীর সমস্ত মানুষ যদি জুনায়েদ বাগদাদি হয়, আব্দুল কাদের জিলানিও হয়, সবাই পৃথিবীর সব বক্তাও যদি আব্দুল কাদের জিলানি হয়, আর এই প্যান্ডেলে দাঁড়াইয়া যদি শিক্ষারা কান্দে, এরপরেও আপনার কলিজার পরিবর্তন হবে।